সকাল থেকেই কোন ধরনের নাশকতা বা সহিংসতা না থাকলেও যুবদল নেতা কর্মীরা সিলেটের কুমারপাড়া এলাকায় বেশ কিছুক্ষণ যাবৎ রাস্তায় অবস্থান করে বেশ কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তু তারা বিস্ফোরণ ঘটিয়েছেন, বেশ কয়েকটি দোকানপাটে তারা ভাঙচুর চালিয়েছেন। সংগ্রাম চলছে চলবে, আজকের অবরোধ চলছে চলবে, বিএনপির ডাকে অবরোধ চলছে, অবরোধ বিএনপির ডাকে। দর্শক, এই এলাকাটিতে কিন্তু এতক্ষণ আতঙ্ক বিরাজ করছিল। বেশ কয়েকজন যুবদল নেতাকর্মী এই রাস্তাটিতে অবস্থান নিয়ে তারা বেশ কিছু সময় ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরণ ঘটিয়েছেন, কোন ধরনের যানবাহন চলাচল করতে দেননি এবং বেশ কয়েকটি দোকানেও তারা ইট পাটকেল ছুড়েছেন আমরা দেখেছি। এতক্ষণ কিন্তু এই এলাকাটিতে একটি আতঙ্ক বিরাজ করছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যের এখন পর্যন্ত কোনো উপস্থিতি আমরা এখানে টের পাচ্ছি না, তবে তারা আসার আগেই তারা ঝটিকা মিছিল করে অবরোধের সমর্থনে বেশ কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে এখান থেকে সরে পড়েছেন। কিছু দোকানপাটে তারা ইট পাটকেল মেরেছেন, তবে কোনো ধরনের গাড়ি ভাঙচুর করতে আমরা দেখিনি। তাদের উপস্থিতি টের পেয়েই গাড়ি ঘোড়া কিন্তু এই সড়কটি দিয়ে চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে এখন পর্যন্ত এই এলাকাটিতে বেশ আতঙ্ক বিরাজ করছে এবং এখানকার মানুষজন যারা ছিলেন আমরা দেখতে পেয়েছি তারা আতঙ্কিত হয়ে শঙ্কিত হয়ে চিৎকার করছিলেন। বেশ কিছু সময় এলাকাটি উত্তপ্ত ছিল এবং যান চলাচল সম্পূর্ণ এই রাস্তাটি দিয়ে বন্ধ ছিল। এখন যান চলাচল কিছুটা স্বাভাবিক হচ্ছে। দর্শক, টানা 48 ঘন্টা অবরোধের ডাক দিয়েছে নতুন করে আবারও বিএনপি জামায়াত সংগঠন এবং তাদের এই অবরোধ কর্মসূচিকে সফল করতেই সকাল থেকে সিলেটের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে পিকেটিং এর ঘটনা ঘটেছে। তবে শহরে কিন্তু কোনো ধরনের বড় নাশকতা বা সহিংসতার খবর আমরা পাইনি। তবে এই মুহূর্তে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন নগরীর কুমারপাড়া এলাকায় কুমারপাড়া পয়েন্ট থেকে যুবদল নেতা কর্মীরা একটি মিছিল শুরু করে সেখান থেকে তারা বেশ খানিকক্ষণ এই সড়কটিতে অবস্থান করে পিকেটিং করেছেন, সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখেছেন এবং অবরোধের সমর্থনে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন।